আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন তোমাদের মতো শিক্ষার্থী ছিলাম, আমি যখন তোমাদের মতো এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম, আমি বাংলাকে নিয়ে অনেক বেশি ভয় পেতাম। এবং বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে ভয়ের যে কারণটা ছিল সেটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার। বাট সেকেন্ড পেপারে আমি এমনভাবে টার্গেট নিয়েছি যে বাংলা ফার্স্ট পেপারে যদি একটু নম্বর কমও আসে, আমি সেকেন্ড পেপারে সেটা কি করে দিব, বসিয়ে দিব। সো ওই বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাংলা সেকেন্ড পেপারে তোমরা 85 মার্কস, এর বেশি মার্কস তো তুমি কিভাবে পাবে সেটা নিয়ে একটু আলোচনা করবো। দেখো, ফার্স্ট পেপার হচ্ছে আসলেই সেকেন্ড পেপারে নম্বর পাওয়া একটু সহজ আমার কাছে মনে হয়, বাট ফার্স্ট পেপারেও নম্বর পাওয়া সহজ যদি তুমি ফার্স্ট পেপারে যে এমসিকিউ আছে 30-30 পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি সুন্দরভাবে কিন্তু A+ না, তুমি 90+ মার্ক পেয়ে যেতে পারো। এই ক্ষেত্রে কিন্তু এমসিকিউ নেই, বাট এমসিকিউ না থাকলেও এইখানেও 85+ মার্ক পাওয়া সম্ভব। হ্যাঁ, কিভাবে সম্ভব আসো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত দেখো, তোমাদের ব্যাকরণ পার্ট থেকে টোটাল 30 মার্কস রয়েছে, 30 মার্কস রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে শুধু অল্টারনেটিভ, তুমি কি জরিনারে নিবা না সকিনারে নিবা, ঠিক আছে, তুমি কি বর্ণনামূলক আনসার করবা নাকি অথবা দিয়ে অন্য কিছু আনসার করবা, সবগুলো প্রশ্নের সাথে তোমার কি থাকে, অল্টারনেটিভ থাকে। শুধুমাত্র নির্মিতি অংশের প্রবন্ধ রচনা, সেটাতে প্রবন্ধ রচনার অল্টারনেটিভ নাই, বাট ওই প্রবন্ধ রচনা হচ্ছে 5টা, ঠিক আছে, 5টার মধ্যে একটা। সো এইখানেও কিন্তু অল্টারনেটিভ আছে। সো ব্যাপারটা হচ্ছে ব্যাকরণ বলো, নির্মিতি বলো, প্রত্যেকটা সেগমেন্টে প্রায় কি আছে, অল্টারনেটিভস আছে। তুমি হয় এটা অ্যান্সার করতে পারো, না হয় ওইটা অ্যান্সার করতে পারো। ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, এইখানে তুমি কিভাবে আসলে 85 মার্কস পাবে। প্রথম কথা হচ্ছে উচ্চারণের নিয়ম অথবা হচ্ছে শব্দের উচ্চারণ, তোমরা এখানে 5/5 পেতে পারো। সো এই ক্ষেত্রে নিয়মগুলো লিখতে বানান ভুল বা বিভিন্ন সময়ের ব্যাপার আছে, আমি তোমাদেরকে সাজেস্ট করব উচ্চারণগুলো ভালোভাবে যদি পড়ে যাও, এখানে 5/5 তোমার টার্গেট থাকবে, 5, কোনো কথা নাই। এরপর দেখো বানানের নিয়ম। সো বানানের নিয়মও একই বিষয়, উচ্চারণের নিয়ম, যদিও এগুলো খুব অল্প, উচ্চারণের নিয়ম বলো বা বানানের নিয়ম বলো, অল্প কয়েকটা নিয়ম পড়ে গেলে ওগুলোই বারবার আসে। সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব শুদ্ধ বানানগুলো, যেগুলো তো আসলে হইলেই নাম্বার, না হইলে আবার কিন্তু জিরো, আন্ডা, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এখানেও তোমার টার্গেট থাকবে 5/5। অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করো ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারভেদ। সো প্রকারভেদগুলো, এগুলো তোমরা যদি ভালো তোমার বিশ্লেষণ করা বা মুখস্থ করার অ্যাবিলিটি থাকে, সেটা তোমরা এইখানে এইটা ফলো করতে পারো। আর যদি না হয় তাহলে হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয়। দেখো এইখানে তুমি চাইলে 5/5 পেতে পারো, চাইলে কি তুমি যদি একটু বিগত সালের প্রশ্নগুলো দেখে যাও, তাহলেও সেখান থেকে কিন্তু তুমি আনসার করে আসতে পারবা। অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করো উপসর্গ। আচ্ছা, উপসর্গ আর হচ্ছে সমাস, এইখানে আমি আমার দুটো টপিকই খুব ভালো লাগতো, উপসর্গ ভালো লাগতো আর সমাসও ভালো লাগতো। কেন ভালো লাগতো জানো, এই দুইটাকে আমি প্রথম বুঝতাম না। একটা সময় এসেছে সব সমাস মুখস্থ করে ফেলছি, ব্যাস বাক্য সহ। একটা সময় এসেছে উপসর্গগুলো পুরো মুখস্থ করে ফেলছি, সেটা এখনো একটু মনে আছে, পরা, পরপতি, ঠিক আছে, আরো এক্সট্রা অনেক কিছু আছে। সো ব্যাপারটা হচ্ছে এইখানে দুটোই তুমি দিতে পারো, বাট আমি মনে করি যে সমাসে তুমি ধরো 5/5 পেলে না, তুমি যদি 4ও ধরো তাও কিন্তু এখানে হয়ে যায়। যদি উপসর্গ দিয়ে প্রশ্ন আসে, বিশেষ করে একটা প্রশ্ন বারবারই আসে, সেটা কি একটু কমেন্ট সেকশনে জানাবা, যে উপসর্গ থেকে একটা প্রশ্ন আসে সব সময়। আচ্ছা বলি অর্থবাচকতা, বাকিটা তোমরা লিখে দিবা কমেন্টে, ঠিক আছে, যে কোনটা আসে। সো এই প্রশ্নটা অনেকবার আসে। এরপর দেখো বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বের সাথে হচ্ছে বাক্য রূপান্তর। সো আমি এই ক্ষেত্রে সাজেস্ট করব তোমরা বাক্য রূপান্তর যদি খেয়াল করো বা বাক্য রূপান্তর যদি পড়ে যাও, এইখানে কিন্তু 5/5 পাওয়া যায়। ধরো আমরা এখানে 4 ধরলাম, ঠিক আছে, যেহেতু আমরা টার্গেট নিচ্ছি। অ্যান্ড দেন পরবর্তীতে দেখো ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। শুদ্ধ প্রয়োগ এইখানে অবশ্যই স্পেসিফিক কয়েকটা প্রয়োগ আছে, কয়েকটা না কতগুলো, ঠিক আছে। সো ওগুলো হচ্ছে একটু পড়ে গেলে এইখানে 4 পাওয়া সম্ভব। আমি এখানে 30 মার্কসের মধ্যে 27 ধরলাম, এবং পাওয়া কিন্তু সম্ভব। যদি তোমরা বিগত সালের প্রশ্ন পড়ে যাও, ইনশাল্লাহ এইখান থেকে 30-র মধ্যে 27 পাওয়া সম্ভব, ঠিক আছে। বিগত সালের প্রশ্ন এবং তোমাদের যেই মডেল কোয়েশ্চেনগুলো আছে অথবা টেস্ট পেপার সলভ আছে, যদি ওগুলো দেখে যাও তাহলে 100% 30-তে 30 পাওয়া সম্ভব। অ্যান্ড দেন এবার আসো নির্মিতি অংশে। আচ্ছা, নির্মিতি অংশের বিষয়টা একটু খেয়াল করো, তোমাদের 7, 8, 9, 10, 11, 12 টোটাল এই 6টা আইটেমের জন্য টোটাল মার্কস হচ্ছে 70 মার্কস, নির্মিতিতে হচ্ছে 70 মার্কস। এইখানে প্রত্যেকটাই কিন্তু 10/10, বাট এই একটাই শুধু হচ্ছে 20 মার্কস। এইখানে একটু খেয়াল করো, তোমাদের অনুবাদ আসে আর হচ্ছে পারিভাষিক শব্দ আসে।
দেখো এখানে আমি অনুবাদকে কি করব, বাদ দিতে বলবো, অনুবাদকে বাদ। এটা তুমি আনসার করবা না। কেন আনসার করবা না? এখানে তোমাদের পারিভাষিক শব্দ থাকে 15টা, 15টার মধ্যে তুমি 10টা আনসার করবা। এবং মজার ব্যাপার হচ্ছে নির্মিতির এই অংশে তুমি 10 নাম্বার 100% পাবা যদি তুমি কিছু টেস্ট পেপার সলভ করে যাও এবং বোর্ড কোশ্চেন সলভ করে যাও, 100% পাবা। ঠিক আছে? আর এই পারিভাষিক শব্দটা তুমি আনসার করতে গেলে আরেকটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে দেখো এই অনুবাদ করতে গেলে কিন্তু তোমার অনেক সময়ের ব্যাপার, অনেক সময় চলে যায়। বাট এই পারিভাষিক শব্দ একটা লিখবা তুমি 10 আউট অফ 10 পেয়ে যাবা। ঠিক আছে? সো এইখানে পারিভাষিক শব্দটাই প্রাধান্য দিবা। এই দিনলিপি এবং প্রতিবেদন রচনার মধ্যে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা প্রতিবেদনটা লিখবা। এটা ফরম্যাট রয়েছে। আর আমাদের আই এডুকেশন যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, আই এডুকেশন ইউটিউব চ্যানেলে দেখবা সার্চ দিলেই হবে প্রতিবেদন, আমরা ফরম্যাট দিয়েছি। ফরম্যাটে সুন্দরভাবে তুমি যদি বসিয়ে দাও তাও তুমি সেখানে 7-8 পাবা। সো তোমাদের 7-8 দরকার নাই, তোমরা আরও বেশি মার্ক প্রত্যাশা করো, সেজন্য তোমরা সাজেশন দেওয়া আছে আমাদের আই এডুকেশন অফিসিয়াল চ্যানেলে, আমাদের ইউসুফ স্যার এটা নিয়েছে। সো সেখানে তোমরা হচ্ছে প্রতিবেদন রচনাটা সেখানে দেখবা এবং এটাই আনসার করবা। এবং ফরম্যাট অনুযায়ী তুমি যদি 2 পেজের মধ্যে সুন্দরভাবে লিখে আসতে পারো, এইখানে আমি শিওর তুমি এখানে 8, 9, 10 পাবা ইনশাআল্লাহ। আর যদি তোমার কাছে মনে হয় ভাই আমি দিনলিপি দিব, দিনলিপিটা একটু বড় হয়, 3 থেকে 4 পেজ হয়, সো আমি মনে করি যে এটা অ্যাভয়েড করে তুমি হচ্ছে যে প্রতিবেদন রচনাটা অ্যান্সার করবা। এরপর দেখো বৈদ্যুতিন চিঠি মানে হচ্ছে ইমেইল, তাই না? ইংরেজিতে যেটা বলি সেটা হচ্ছে ইমেইল, আর এটা হচ্ছে আবেদনপত্র। সো এই দুইটার মধ্যে দুইটাই সহজ, বলা যায় দুইটাই কি সহজ। এখন এই দুইটার মধ্যে আমি সাজেস্ট করব তোমাকে ইমেইল লিখতে, কারণ ইমেইলটা ছোট হয়। যেহেতু ইমেইলটা ছোট হয় এবং দুইটার কিন্তু ফরম্যাট আছে, এটারও ফরম্যাট আছে, এটারও ফরম্যাট আছে। এখন অনেকে বলে ভাইয়া ফরম্যাট বা টেকনিক কোথায় পাবো? ফরম্যাট বা টেকনিক পাবা হচ্ছে আমাদের যে আই এডুকেশন চ্যানেল, ইউটিউব চ্যানেল শুধু আই এডুকেশন, সেখানে দেখবা বাংলার জন্য আমরা এগুলো সাজেশন দিয়েছি, কিভাবে লিখবে এবং কোন কোন জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কোনগুলো আসবে, সবগুলো কিন্তু আমাদের আই এডুকেশন অফিসিয়াল চ্যানেলে দেওয়া আছে। জাস্ট ক্লাসটা একটু দেখবা, অল্প সময় নিয়েও যদি তোমার 7-8 কনফার্ম হয় তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? সো আমি মনে করি না তোমাদের এই জায়গাটায় হেয়ালিপনা করা উচিত। সো এই ক্ষেত্রে আবেদনপত্র এবং ইমেলের মধ্যে আমার কাছে মনে হয় তোমরা ইমেইলটাকেই আনসার করবা। এরপর দেখো সারাংশ ও সারমর্ম অ্যান্ড হচ্ছে ভাব সম্প্রসারণ। দেখো ভাব সম্প্রসারণ এবং সারাংশের মধ্যে আমি সাজেস্ট করব কোনটাকে জানো? আমি সাজেস্ট করব এই সারাংশ বা সারমর্মকে। কখন? যখন দেখবা তোমার কমন পড়ে গেছে, বিশেষ করে সারাংশ সারমর্ম কমন পড়লে তুমি ভাব সম্প্রসারণের কাছে যাবাই না, কারণ ভাব সম্প্রসারণ কিন্তু অনেক বড় করে লিখতে হয়। আর সারাংশ হচ্ছে যত ছোট লিখবা, যত ছোট করে লিখে একেবারে মেইন কথাটা তুলে ধরতে পারবা, তত নম্বর বেশি তুমি পাবা। সো সময় বাঁচানোর ক্ষেত্রে বিশেষ করে এই বাংলা সেকেন্ড পেপারে কিন্তু নির্মিত অংশ লিখতে গিয়ে সময়টাকে ধরে রাখা যায় না, সময়টা কোন দিক দিয়ে চলে যায় বোঝাও যায় না। এই জন্য যে কাজটা করতে হবে, আমি মনে করি যদি তুমি যে সারাংশগুলো পড়ে যাচ্ছ এবং সারাংশ যে সাজেশন রয়েছে আমরা এডুকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেটা দিয়েছি, সেটা যদি তুমি ফলো করে দেখো যে ওইটাই আসছে, এইটাই দিয়ে দিবা। আর যদি দেখো যে না কোথাও থেকে কমন পড়ে নাই, তুমি তখন ভাব সম্প্রসারণটা লিখবা, কারণ এটা বানিয়ে লেখা যায়। এটা হচ্ছে সেকেন্ড অপশনে। সো আমি মনে করি তুমি এই সারাংশটা, এই টার্গেটটা নিবা। অ্যান্ড দেন সংলাপ রচনা আর হচ্ছে কি ক্ষুদে গল্প। সো ক্ষুদে গল্পটা অ্যাভয়েড করতে পারো, সংলাপটাই তোমরা অ্যাভয়েড না করে তোমরা সংলাপটাই লিখবা। আশা করি এইটা তুমি অনেক বেশি মার্ক পাবা এবং কম সময়ের মধ্যে বেশি নাম্বার পাওয়া যাবে এই অপশনটাতে। অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। দেখো এই প্রবন্ধ রচনা হচ্ছে 5টি হতে 1টি। তোমাদেরকে আগে থেকে বললাম যে প্রবন্ধের মধ্যে তোমাদের যেই ভালো একটা অপশন সেটা হচ্ছে 5টার মধ্যে একটা, শুধু প্রবন্ধ লিখতে হবে, এটা হচ্ছে 20 মার্ক। ওকে, আচ্ছা। সো এখানে কিন্তু তোমাদের কয়েকটা পোর্শন থেকে আসতে পারে, সেটা হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, শিল্প অর্থনীতি এবং যেই সাম্প্রতিক বিষয়গুলো রয়েছে সেই সাম্প্রতিক বিষয়গুলো থেকে তোমাদের এইখানে প্রশ্ন আসে। সো এই রচনাগুলো যদি আসে তুমি কোনটাতে ভালো, বিশেষ করে তুমি যদি মনে করো যে তুমি সাম্প্রতিক বিষয় নিয়ে সুন্দরভাবে লিখতে পারবা বা যে রচনাটা আছে সেটা লিখতে পারবা, সেটাকে তুমি লিখো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া যেটাতে একটু বেশি লিখতে পারবা, এখানে আমি তোমাদের বলি এই 20 মার্কের জন্য ন্যূনতম 12+ কি করতে হবে, পেজ লিখতে হবে। সো আমাদের সময় আমরা অনেক লিখছি 12, 13, 14, 15, 16, যত বেশি পারো, ঠিক আছে? একবার শেষে আনসার করবে এবং লিখতেই থাকবা। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমি যে টেকনিকটা ফলো করেছিলাম আমার সময়, সেটা হচ্ছে যে আমি রচনার ক্ষেত্রে মানে পয়েন্টগুলো জাস্ট মুখস্থ করতাম। বিশেষ করে আমার বিজ্ঞান ও প্রযুক্তিটা খুব
মানে লিখতে ভালো লাগতো। সো তোমরা যেটাকে পছন্দ করো, সাম্প্রতিক বিষয় বলো, তোমরা যদি অর্থনীতি নিয়ে লিখতে চাও সেটা অর্থনীতি ভালোভাবে শিখে যাও, অথবা তুমি বিজ্ঞান ও প্রযুক্তি চাইলে বিজ্ঞান ও প্রযুক্তি লিখতে পারো। সো আমি বিজ্ঞান প্রযুক্তিটা লিখতাম। সেই ক্ষেত্রে আমি হচ্ছে পয়েন্টগুলো জাস্ট মুখস্থ করে যেতাম, এই পয়েন্টগুলো মুখস্থ করে গিয়ে ধুমধাম খালি লিখতাম। সো তোমরা চাইলে এটা কি লিখতে পারো। এখানে দেখো তাহলে তোমাদের টার্গেট এখানে কত, নাম্বার 1 পারিভাষিক শব্দে ধরো হচ্ছে এইখানে যদি আমি পারিভাষিক শব্দ ধরি 10, 10 আউট অফ 10, ঠিক আছে। প্রতিবেদন রচনা ধরো 8, তারপর হচ্ছে ইমেইল হচ্ছে 8, সারাংশ বা সারমর্ম 8, ভাব সম্প্রসারণ যেটাই দাও 8, এইখানে হচ্ছে 8, সংলাপে হচ্ছে 8, এইখানে ধরো তুমি পেয়েছো 16। তাহলে দেখো কত আসে। এখানে যদি আমরা খেয়াল করি 1 2 3 4 মানে 32, 32 16 হচ্ছে 48, 48 আর 10 তোমার যে 85 মার্কস, এটা কিন্তু তুমি এখান থেকে গেইন করতে পারো। তো ব্যাপারটা হচ্ছে টার্গেট নিতে হবে, সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। সো এই ক্লাসগুলো বাংলার যে যতগুলো ক্লাস এবং টেকনিক রয়েছে সেগুলো এডুকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে এখনই ক্লাসটা করে নাও। তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ। যেহেতু পরীক্ষার আর বেশি দিন নাই, তোমাদের জন্য দোয়া রইল, আর একটু সিরিয়াসলি পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। আসসালামু আলাইকুম।